নমস্কার বন্ধুরা, শৈলী হোম কিচেনের আরেকটি নতুন রেসিপিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা দারুণ স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্রথমে আমি একটি মশলা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো দিয়ে একটি মশলা বানিয়ে নিলাম। এখানে বাটিতে নিয়েছি রুই মাছের ডিম। এই রুই মাছের ডিমের মধ্যে দেব নুন ও হলুদ দিলাম, লবণ দিলাম। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি দিয়ে দিলাম। এগুলো খুব ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম কয়েক চামচ বেসন। দেখো, অল্প জল দিয়ে আমি খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নেব এবং একটি ব্যাটার তৈরি করে নেব। খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মাখিয়ে নিতে হবে। এখন ফ্রাইং প্যান গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। এটি গরম করে এর মধ্যে রান্নার তেল দিয়ে দিলাম। রান্নার তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ব্যাটার গোল গোল করে দিয়ে দিলাম এবং মাছের ডিমের বড়া আমি ভেজে নিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে অপর পিঠও ভেজে নেব। এইভাবে সমস্ত বড়া আমি ভেজে তুলে নেব। দেখো, মাছের ডিমগুলো আস্তে করে উল্টে দিচ্ছি। দেখো, বড়া ভাজা আমার হয়ে গেছে। এখন বড়াগুলোকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি কয়েকটি পটল দিয়ে দিলাম। এখানে আমি দুটো পটল নিয়েছি। এক একটি পটল 3 টুকরো করে নিয়েছি। এগুলো তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। এই পটলগুলো উল্টে পাল্টে ভেজে নিয়ে এই তেলের মধ্যে কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। এখানে আমি আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। সেই সিদ্ধ আলু টুকরো করে এই তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। আলু পটল আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো একটু এক পাশে সরিয়ে রেখে ওই তেলের মধ্যে সাদা জিরে 1/2 চামচ দিয়ে দিলাম। জিরে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এবং টমেটোর পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লবণ দিলাম স্বাদ মতো, আর দিলাম জিরে গুঁড়ো। সমস্ত মশলা এবং সবজি খুব ভালো করে অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। ভালো করে না কষালে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ বেরোবে এবং তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। এই জন্য এই সময়ে লো ফ্লেমে বারবার করে নেড়ে নেড়ে এবং অল্প অল্প জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, আমি বারবার জল দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আবারও বলি, এই সময় লো হিটে রান্না করতে হবে। আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আজকের তরকারি একটু মাখো মাখো হবে, তাই জন্য পরিমাপ করেই জল দিতে হবে। এখানে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। জল ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিলাম। এখন মিনিট 2 একটু ফুটিয়ে নিয়ে এটি নামিয়ে নেব এবং গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করে নেব। দেখো, আজকের রান্না আমার হয়ে গেছে। আজকের রেসিপি এই পর্যন্তই। আজকে
রেসিপি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবে এবং সৈনী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে রেসিপি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।